রিশাদ হোসেন ও নাহিদ রানা বাংলাদেশের এই দুই ক্রিকেটারকে পাকিস্তান থেকে দেশে ফেরত আনার উদ্যোগ নেওয়া হোক এক্ষুনি, এই মুহূর্তে। একটা সেকেন্ড সময়ও যেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড আর নষ্ট না করে ওই ক্রিকেটীয় শিষ্টাচার, ক্রিকেটীয় কূটনীতিতে মিষ্টি মিষ্টি কথা নির্ভর প্রেস রিলিজের মাধ্যমে আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি, আমরা ক্রিকেটারদের সঙ্গে যোগাযোগ রাখছি, এগুলা ভাই এখন আর বলার সময় নেই। আমাদের দুই ক্রিকেটারকে দেশে ফেরত আনেন। গতকালকেও আমি এটা নিয়ে একটা ভিডিও করেছিলাম, সেইখানে এইরকম ভাবে প্যানিক করিনি, কিন্তু এখন আমি আতঙ্কিত এবং আমি মনে করি এই আতঙ্কটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডেরও হওয়া উচিত এবং তারই প্রেক্ষাপটে ওই দুই ক্রিকেটারকে, আমাদের দুই ক্রিকেটারকে আমাদের ফেরত আনা উচিত। দেখুন অন্যান্য দেশের ক্রিকেটাররা কি করছে, বিদেশি ক্রিকেটাররা কি করছেন না করছেন, কি করবেন না করবেন, পিএসএল কি হবে না হবে, এগুলো পরের ডিসিশন, এগুলো তাদের ডিসিশন, ওগুলো আমাদের হাতে নেই। আমাদের হাতে যেটা রয়েছে আমাদের দুই ক্রিকেটার এবং তাদের নিরাপত্তাকে সর্বাধিক গুরুত্ব দিয়েই তাদেরকে ফেরত আনাটা দরকার। কেন আমি আজকে এটা বলছি, দেখুন আজকে রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত 9টায় ম্যাচ শুরু হওয়ার কথা ছিল পেশোয়ার জালমি ও করাচি কিংস। পেশোয়ার জালমির হয়ে নাহিদ রানা খেলছেন, টুর্নামেন্টে গিয়েছেন, এখন পর্যন্ত তিনি কোনো ম্যাচ খেলতে পারেননি। আজকের ম্যাচে তো হয়তো বা তিনি মাঠে নামতে পারতেন, একাদশে থাকতে পারতেন, নইলে তিনি ডাগ আউটে থাকতেন। সেই রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে যেখানে আজকের ম্যাচটা হওয়ার কথা, সেইখানে ভারতে ড্রোন হামলা হয়েছে এবং ঘটনাটা ঘটেছে মাত্র 4-5 ঘন্টা আগে। 4-5 ঘন্টা পরেই যদি এই ঘটনাটা ঘটতো তাহলে তো এইটা ক্রিকেট ম্যাচ চলাকালীন সময় ঘটনাটা ঘটতে পারত। কি হতো ভাবা যায়। এখন ওইখানে অনেক কিছু রিলেটেড, স্টেডিয়াম, দর্শক, ক্রিকেটার, আরো অনেক ক্রিকেটার, পাকিস্তানের ক্রিকেটার, অন্যান্য দেশের ক্রিকেটার, কিন্তু ভাই আমাদের মাথা ব্যথা তো আমাদের দুই ক্রিকেটারকে নিয়েই। আমরা এই জায়গাটাতে কি কারণে ঝুঁকি নিব? আমাদের ক্রিকেট বোর্ড কি কারণে এই জায়গাটাতে দ্রুত রিয়্যাক্ট করবে না? এখনো কেন তারা শুধুমাত্র প্রেস রিলিজ দিবে যে আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি, আমরা পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে যোগাযোগ রাখছি, আমরা পাকিস্তানে যে বাংলাদেশের দূতাবাস রয়েছে সেইখানকার সাথে যোগাযোগ রাখছি? ভাই এগুলো যোগাযোগ রেখেছেন, ঠিক আছে, এখন আর এগুলি করার টাইম নেই, এখন তাদেরকে ফেরত আনেন। আজকের এই ঘটনার প্রেক্ষাপটে যেটা হয়েছে যে ম্যাচটা পোস্টপোন্ড হয়েছে, আপাতত স্থগিত করার সময়, মানে আজকে ম্যাচটা হচ্ছে না। ম্যাচটা কবে হবে, পরবর্তীতে কি হবে না হবে সেটা জানানো হবে। আগামীকালকেই তো এই একই মাঠে শিডিউল রয়েছে পেশোয়ার জালমির সঙ্গে লাহোর কালান্দার্সের খেলার, যেখানে নাহিদ রানা এবং রিশাদ হোসেন দুই দলেরই খেলা রয়েছে। আজকে পাকিস্তানের এই ক্রিকেট বোর্ড, পিএসএল কর্তৃপক্ষ, তারা তো সবার সঙ্গে মিটিং করেছেন, ইমার্জেন্সি মিটিং করেছেন। পিএসএলটা কি হয়, আজকের ম্যাচ পোস্টপোন করার প্রেক্ষাপটে বিদেশি ক্রিকেটারদের সঙ্গেও তারা মিটিং করেছেন, সব বিদেশি ক্রিকেটার, যেখানটাতে আমাদের নাহিদ রানা ও রিশাদ হোসেনও ছিলেন। এইখানে বিভিন্ন রকম মতামত এসেছে যে না, আর মাত্র টুর্নামেন্টের 8টা ম্যাচ বাকি রয়েছে, কোনো মতে শেষ করে দেওয়া যায় কিনা, নাকি খেলাগুলোতে দুবাইতে, এই যে বাকি 8টা খেলা টুর্নামেন্টে দুবাইতে শিফট করা যায়। এই 8 ম্যাচের মধ্যে 4টা ম্যাচ রয়েছে রাওয়ালপিন্ডিতে, যেই স্টেডিয়াম কমপ্লেক্সে আজকে ভারতের ড্রোন হামলা হয়েছে। 3টা ম্যাচ রয়েছে লাহোরে, যেই শহরেও হচ্ছে কি মিসাইল হামলা হয়েছে। আরেকটা ম্যাচ রয়েছে মুলতানে। সো এইরকম ঝুঁকি নিয়ে কি ভাই ক্রিকেট খেলা যায়? এটা কি এত গুরুত্বপূর্ণ? আচ্ছা ঠিক আছে ভাই, পিএসএল এর জন্য গুরুত্বপূর্ণ, আপনারা পিএসএল আয়োজন করেন। আমাদের দুই ক্রিকেটারের জন্য জীবনের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই জিনিস না। আমাদের ক্রিকেট বোর্ডের জন্য ক্রিকেটীয় কূটনীতিটা ক্রিকেটারদের জীবনের চেয়ে বড় হতে পারে না। সো আমি মনে করি যে আমাদের খুব দ্রুত আসলে আমাদের ক্রিকেট বোর্ডের এখানটাতে অ্যাকশন নেওয়া উচিত। আমাদের নাহিদ রানা ও রিশাদকে দ্রুততম সময়ের মধ্যেই বাংলাদেশে ফেরত আনাটা উচিত। কি হবে, পরিস্থিতি কোন জায়গায় যাবে, কোন দিকে গড়াচ্ছে, সেগুলো আসলে আমরা কেউই জানি না। পাকিস্তান ক্রিকেট বোর্ড কি সিদ্ধান্ত নেবে আমরা কেউই জানি না। আমাদের ইমিডিয়েটলি আরো একটা সিদ্ধান্ত নিতে হবে যে আমরা পাকিস্তান সফরে যাব কি যাব না। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কথা আমি বলছি। আমাদের এখানে এই মাসের হচ্ছে গিয়ে 25 তারিখ থেকে পাকিস্তানে 5 ম্যাচের টি20 সিরিজ। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে দেখছি না যে পাকিস্তানে আসলে খেলতে যাওয়ার মতো কোনো পরিস্থিতি রয়েছে, এবং আমি শিওর যে যখন ক্রিকেটারদের কাছে জিজ্ঞাসা করা হবে, ক্রিকেটাররাও এই বিষয়ে আসলে তারা তাদের রিজার্ভেশনের কথাই জানাবেন বেশিরভাগই বলে আমার কাছে মনে হয়। এই অনিশ্চয়তা নিয়ে ক্রিকেট খেলা যায় না, কিন্তু বাট স্টিল ওইটার জন্য আপনার হাতে ধরেন লেটসে আমি বলি যে আরো 1 দিন সময় আছে, 2 দিন সময় আছে, 3 দিন সময় নিয়ে আপনি ওই ডিসিশন নেন ন্যাশনাল টিম পাকিস্তানকে খেলতে পাঠাবেন কি পাঠাবেন না। কিন্তু পিএসএল এ খেলতে আমাদের যে দুই ক্রিকেটার রয়েছে, সেই নাহিদ রানা এবং রিশাদ হোসেনকে এক্ষুনি ফেরত আনতে হবে। আজকে আর মাত্র কয়েক ঘন্টা পরেই যদি এই ভারতের ড্রোন হামলাটা ওই জায়গাটাতে হতো, তাহলে মাঠেই আমাদের নাহিদ রানা থাকতেন। কালকে যদি ওই ড্রোন হামলাটা ওই জায়গাটাতে হয়, তাহলে বা যে কোনো হামলাই যদি ভারতের হয়, সেই জায়গাটাতে আমাদের নাহিদ রানা, রিশাদ তারা থাকবেন। আমাদের ক্রিকেট বোর্ড, আপনি বলতে পারেন যে না, অন্যান্য দেশের ক্রিকেটাররা যেরকম ভাবে
যা করবে অন্যান্য দেশের ক্রিকেট বোর্ড যেই রিয়াকশন দেখাবে সেইটা ফলো করলে আমাদের ক্রিকেট বোর্ডের হয় না রে ভাই। আমরা আমাদের ক্রিকেটারদেরকে অন্যান্য ক্রিকেট বোর্ডের চেয়ে বেশি কেয়ার করি, আমরা তাদেরকে ওই ফ্যাসিলিটিস দিতে পারি নাই, আমরা তাদেরকে সেই সুযোগ সুবিধা দিতে পারি না অ্যাজ এ মানে ক্রিকেটার হওয়ার জন্য, সেগুলো ঠিক আছে, কিন্তু আমরা কেয়ারটা তো বেশি করতে পারি। আমরা তো আমাদের ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে সবচেয়ে বেশি উদ্বেগটা দেখাতে পারি। আমরা হয়তো ওভার রিয়েক্ট করছি, কিন্তু আমরা ওভার রিয়েক্ট করেই আমাদের এই রিশাদ এবং নাহিদকে এই মুহূর্তে দেশে ফেরত আনা হোক, এই দাবির জায়গাটা জানিয়ে গেলাম। এবং আমি নিশ্চিত যে আমাদের ক্রিকেট বোর্ডও অন্য কোনো কিছু, ওই যে ক্রিকেটীয় শিষ্টাচার, ক্রিকেটীয় কূটনীতি, এইসব কিছুর দোহাই দিয়ে আমাদের দুই ক্রিকেটার রিশাদ এবং নাহিদের জীবনটাকে নিরাপত্তা ঝুঁকির মধ্যে ফেলবেন না। এই দুই ক্রিকেটারকে পাকিস্তান থেকে বাংলাদেশে ফেরত আনার ব্যাপারে দ্রুততম সময়ের মধ্যে, দ্রুততম বলতে দ্রুততম মানে হচ্ছে গিয়ে এভরি সেকেন্ড কাউন্টস, প্রতিটা সেকেন্ডই এখন গুরুত্বপূর্ণ, ওই ভূমিকাটা তারা রাখবেন বলেই আমি অন্তত প্রত্যাশা করছি। আমরা অন্তত সেই দাবিটা জানিয়ে যাচ্ছি।